আসো আসো, এখানে যে কটা পায়রা আছে টোটালি সবকটাই আমাদের মুখী পায়রা। কি বসে আছে একটু দেখাও, ডিম ফিম এসছে নাকি সেটা একটু ওই যে ডিম চলে এসছে। গাইস এদিকে একটু নোটিস করো। নড়বি না, সাইজটা আগে তোমরা একটু দেখো, পুরো বগের মতো। তো নমস্কার বন্ধুরা, আমি সুদীপ, মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরো একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেরিয়ে গেছে সকাল 7:30। বন্ধুরা সকাল সকাল খুব সুন্দর রোদ বেরিয়ে গেছে, পায়রার ঘর প্লাস ছাদ পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, সবকটা পায়রাকে বাইরে ছাড়তে হবে। আর আমার মনে হচ্ছে ঘরের ভেতরে না সারপ্রাইজ চলে এসছে, তোমাদের সেটা দেখাতে হবে। এদিকে আমাদের সবকটা পায়রা বাইরে বেরোনোর জন্য একদম লাফালাফি শুরু করে দিয়েছে। কেন বলো তো? কারণ বারান্দায় পায়রা রয়েছে। বারান্দায় তোমরা মুখী দেখতে পারছো শুধু না, কারণ আমি মুখীগুলোকে বাইরে বের করেছি। চলো আমি তোমাদের দেখাই মুখীগুলো কেমন লাগে। ওই কর্নারে কালিন্দির খোপে আমরা একটু পরে যাচ্ছি বন্ধুরা। আগে তোমাদের দেখাতে হবে ঘরের ভেতরে কি কি সারপ্রাইজ এসছে। তো এখন বর্তমানে এখানে আমি কটা খাবার দেবো। আসো 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 আসো, এইখানে যে কটা পায়রা আছে টোটালি সবকটাই আমাদের মুখী পায়রা। আমাদের বাড়িতে মুখী টোটাল কটা আছে? ওই 12টা 11টা মতন আছে। এখানে কটা আছে? তিনটে 6টা আর 3টে 9টা রয়েছে। আর ঘরের ভেতরে 2টো রয়েছে, মানে আমাদের মিঙ্কি না পিঙ্কি ঘরে রয়েছে, আর ম্যাঙ্গো ট্যাঙ্গোর ছোট বিবিটা ঘরের ভেতরে রয়েছে। বাদ বাকি সবকটা মুখী এখানে। কেমন লাগছে দেখো, সুপার লাগছে না বন্ধুরা? মুখী যদি মিনিমাম 20-25টা থাকে তাহলে সেই জায়গাটা দেখতে পুরো ওয়াও ওয়াও লাগবে। তো এখন বর্তমানে আমাদের কি করতে হবে, সবাইকে আগে ছেড়ে দিতে হবে। চলে আসো বাইরে, চলে আসো 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 আসো, তাড়াতাড়ি আসো। এক ঝটকাই তো অনেকে বাইরে চলে আসলো, সমস্যা নেই কোনো। আমাদের বালাই যে এইখানে দাঁড়িয়ে, আমাদের বালাকে সুন্দর লাগছে। তো আজকে একটু আমাদের বালা চমকাচ্ছে দেখি। এইখানে আমাদের দেশি টাকাটা কি করছে, আমাদের দেশিকেও সুন্দর লাগছে। তারপরে দেখতে পারছি আমাদের পিকুকে। পিকু দেখতে হবে আরেকটা ডিম দিয়েছে কি না দিয়েছে। বন্ধুরা এদিকে একটু নোটিস করো, এদের কিন্তু দৌড়াদৌড়ি স্টার্ট হয়ে গেছে। এরা কিন্তু খুব তাড়াতাড়ি ডিম পেড়ে দেবে। রাতের বেলায় দেখি মিটিং করে। তারপরে দেখতে পারছি ম্যাড্রাস রয়েছে, আমাদের পিকু রয়েছে, এদিকে আমাদের মুটি রয়েছে। এই আমাদের মোটার মনে খিদে লেগে গেছে, মোটার পেটটা পুরো খালি হয়ে গেছে। আর এই দেখো ছোট বেবিটা কেমন গাইস গলা কাঁপাচ্ছে, দেখো মোটার পেছনে দৌড়ায়। তো এখন বর্তমানে চলো আমরা ভেতরে চলো। চটিয়াল কি খবর? মেল ফিমেল দুটোই এখানে দাঁড়িয়ে রয়েছে। চলো তো ভেতরে চলো। তো আগে আমরা চটিয়াল গাইস এদিকে একটু নোটিস করো, আমাদের দেশির খোপে ডিম চলে এসছে। সুন্দর সুন্দর আমাদের দেশি ডিম পেড়ে দিয়েছে ফাইনালি বন্ধুরা। তো এই খোপটা আমার পরিষ্কার করা হলো না। আর যেহেতু দেশি একটা ডিম দিয়েছে বন্ধুরা, দেখো দেশির নিচে আমি কার ডিম দিই। তো এখন বর্তমানে আমি চটিয়ালে খোপ পুরো ফাঁকা দেখতে পারছি, কিন্তু আমাদের দেশি ডিম পেড়েছে, এটা দেখে খুব মজা পেলাম। সুলতানের খোপও একদম ফাঁকা বন্ধুরা, আর এই খোপটা তো পুরো ফাঁকা হয়েই গেছে, মানে ঘরের ভেতরে ছোট বেবি এখন আর নেই। এইখানে বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের পিকু আবার ঘরের ভেতরে চলে এসছে। আর এখনো বর্তমানে ওর কাছে একটা ডিমই রয়েছে বন্ধুরা, এখনো আরো একটা ডিম আসেনি। ঠিক আছে, আমাদের অপেক্ষা করতে হবে। এইবার আমরা একটু যাবো আমরা মিঙ্কি পিঙ্কির কাছে। মিঙ্কি পিঙ্কি সকাল থেকে খোপে বসে আছে, একটু চেক করতে হবে। এদিকে চিকুর খোপেও কিছু আসেনি। চিকু চিকু তুমি এই খোপটা দখল করেছো? ও চিকু একটু ফাইট হবে নাকি? খোপের ভেতরে তো প্রচুর খ্যাট টেনেছো। সুন্দর সুন্দর, কে বসে আছে কে বসে আছে? পিঙ্কি বসে আছে। একটু দেখাও ডিম ফিম এসছে নাকি সেটা একটু। ওই যে ডিম চলে এসছে, আমি দেখে ফেলেছি গাইস, ডিম চলে এসছে ফাইনালি। আমাদের মিঙ্কি পিঙ্কির আবার ডিম চলে এসছে। আমি জানতাম বন্ধুরা আমাদের মিঙ্কি পিঙ্কির খুব তাড়াতাড়ি ডিম চলে আসবে। আমি তোমাদের জানিয়েছি, আমি বলেছিলাম মিঙ্কি পিঙ্কি খোপের ভেতরে ঢুকে রয়েছে, বেরোতে চাইছে না, খোপের ভেতরে খ্যাট টেনে ভরে রেখেছে। তো ফাইনালি ডিম চলে এসছে বন্ধুরা। এবার আমি কি করবো বলো তো? আমাদের দেশি নিচে টোটালি আমি মিঙ্কি পিঙ্কি ডিম দিয়ে দেবো, কিন্তু আমার ভয়ও করছে। আমি 2-3বার এই যে আগে আমাদের চুচুর বাচ্চা থেকে সমস্যা শুরু হয়েছে। চুচুর বাচ্চা মারা গেল, ফ্যাসার বাচ্চা মারা গেল। ফ্যাসার একটা না, ফ্যাসার যে কবার বাচ্চা ফুটেছে সে কবার বাচ্চা ফোটার পরে মারা গেছে গাইস, মানে এতটুকু বড় হয়নি, কি বলবো বলো। তো এখন বর্তমানে আমি ডিম চেঞ্জ করতেও ভয় পাচ্ছি। আমাদের দেশি ঘরে এসছে, চলো আমরা একটু দেশির সাথে কথা বলে আসি। সুইট গিরিবাস তুমি এখানে কি করছো? বাইরে চলে যাও, বাইরে চলে যাও। বেবিটার পেছনে টাকাটা কি করে বেড়াচ্ছে? আমাদের সুলতানের জোড়া দুজনই কিন্তু ঘরের ভেতরে চলে এসছে। একবার আমাকে কমেন্ট করেছিল, ভাই বলছে সুলতানকে বিক্রি করবে, সুলতান জোড়া বিক্রি করবে না। ভাই আমি সুলতান জোড়া বিক্রি করবো না, এদের বাচ্চা হলে আমি বিক্রি করি, কিন্তু এইবার আমার মনে হয় এদের বাচ্চা আমার রেখে দিতে হবে, যেহেতু ফ্লাই করাতে হবে। তো এখন বর্তমানে আমি দেখতে পারছি আমাদের দেশি ফিমেলটা চলে এসছে। ফিমেল কবে ডিম দিয়েছো? কালকে ডিম দিয়েছো না? আমি জানি তুমি কালকে ডিম দিয়েছো। তো এখন বর্তমানে আমাদের বাইরে যেতে হবে, সবাইকে বাইরে ছাড়তে হবে। সরো সরো সরো, আমাকে যেতে দাও। আমি টোটালি সবাইকে এখন বাইরে ছেড়ে দিই। সরো সরো মালা, সরো সরো, খুলে দিই দরজাটা। এদের জলও দিতে হবে, এদের জন্য আমি স্পেশাল জল নিয়ে এসেছি, ওই যে কালাপানিটা এখন এদের দিয়ে দিতে হবে। আমি মেডিসিন খাওয়াই না বলতে গেলে চলে গেছে, কালাপানি আমি সবসময় খাওয়াই। কালাপানি হচ্ছে সব থেকে বেস্ট জিনিস বন্ধুরা। এই জিনিসটা যদি তোমরা কন্টিনিউ খাওয়ানো লাগবে না, সপ্তাহে 2 থেকে 3 দিন খাও, তাহলে সব রোগ টোগ দূরে থাকবে। তো এখন বর্তমানে এটা উল্টো করতে হবে।
উল্টো করে টোটালি এইটা এরকম ভাবে ঢেলে দিতে হবে। দিয়ে দিয়েছি ঢেলে, চাপ নেই। আমি ফ্যাসার কালিন্দির ঘরে আমি জল দিয়ে এসেছি, ওদের আর জল খাওয়ার প্রয়োজন পড়বে না, ওদের শুধুমাত্র খাবার দিতে। ও না না, খাবারও দেওয়া হয়ে গেছে আমার। তো পায়রাগুলো দেখতে পাচ্ছি বাইরে বেরিয়ে, এইখানে কিছু কিছু পায়রা চলে এসছে, আর এদিকে কিছু কিছু পায়রা চলে যাচ্ছে। আমাদের মোটা দেখেছো ওইদিকে যাচ্ছে, ওই খোপটা আমার আটকে দিতে হয় ভালো করে, কালিন্দিকে দেখতে পারলে বিপদ। ওই খোপটা আটকে দিই, তারপর এই খোপের সামনে আসলে সমস্যা হবে না। আমি যেহেতু চলেই এসেছি তোমাদের দেখিয়ে দিই। এই দেখো আমাদের ফ্যাসা এখানে রয়েছে, আর ওই আমাদের কালিন্দি দাঁড়িয়ে রয়েছে সুন্দরভাবে, সমস্যা নেই কোনো বন্ধুরা। দাঁড়া, ওই খোপটা আমি আটকে দিই আগে ভালো করে। এইখানে একবার যদি আমাদের মোটা দেখে ফেলে কালিন্দিকে, তাহলে একদম অবস্থা খারাপ হয়ে যাবে। মোটা একটু যাচ্ছে মোটির কাছে, যদি কালিন্দিকে দেখে তারপরে যাবেই না গাইজ। এর জন্য আগে সময় থাকতে থাকতে আমি খোপটা সিল করে দিয়েছি। তাও খুলে গেল। এখানে একটু যাও যাও যাও, কুটু কুটু করো। ওই যে গম পটেছে কিছু, ওই গমগুলো খেতে যাচ্ছে বন্ধুরা। তো এখানে দেখতে পাচ্ছি বেবি রয়েছে, 3টাই বেবি, সমস্যা নেই কোনো। সাথে আমাদের ক্যাটরিনা কাইপ রয়েছে। আর আমাদের চুচু কোথায় আছে বলো তো? আমাদের চুচু আর আমাদের হাউসের বেবি তো নিচে রয়েছে, দেখা যাবে? দাঁড়াও, ওইখান থেকে দেখা যাবে সুন্দরভাবে, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। চুচু হাউসের বেবি ওই যে, শুধুমাত্র হাউসকে দেখা যাচ্ছে। চুচু মনে হয় খাঁচার উপরে দাঁড়িয়ে আছে, দেখো তো হাউসকে সুন্দরভাবে দেখা যাচ্ছে। বিউটিফুল। হাউস বেরোনোর জন্য ছটফট করছে। উপরে নিয়ে আসবো আমি, খুব তাড়াতাড়ি উপরে নিয়ে আসবো গাইজ। হাউস বেরোনোর জন্য ছটফট করছে, তো থাকুক, চাপ নেই কোনো, আমি পরে উপরে নিয়ে আসবো। চুচু আর হাউস জোড়া নিয়ে নিলে আমি খুব খুশি হব বন্ধুরা। তো বন্ধুরা এখন বর্তমানে টোটালি সবাই বাড়িতেই আছে, আমার চাপ নেই কোনো। আমাদের দেশি এখানে ডাকাডাকি করছে, অগি এখানে মাটি খাচ্ছে সুন্দরভাবে। অগি মাটি খাও ভালো, ঠিক আছে? ফুল গাছ যেন খেয়ে নিও না, আগের থেকে বলে দিচ্ছি। এটা কে? ম্যাঙ্গো মনে হচ্ছে। ম্যাঙ্গো 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 ট্যাঙ্গো কিন্তু আবার ডিম দেবে, ওরাও রোম্যান্স করছে বন্ধুরা। ছোট বেবিরও আছে, তো আর 2 দিন পরে দিক, আমি তো সেটাই চাই। আমাদের মুটি এখানে চলে এসছে। মুটি, তুমি মোটার কাছে যাও না, তুমি একা একা কেন ঘুরে বেড়াও? সবসময় মোটার পেছনে দৌড়ে বেড়াবা। মোটা কোথায়? মোটা 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 ওই যে ট্যাঙ্কির নিচে রয়েছে মোটা বন্ধুরা। তো চাপ নেই কোনো, এখন বর্তমানে একটু ঘুরতে দেবো আমি, কিছুক্ষণ পরে এদের খাইয়ে দাইয়ে টান টান ঘরে ঢুকিয়ে ফেলবো, আমি ছেড়ে রাখবো না। এই দেখো দৌড়াদৌড়ি, 10 গাড়ি। এই যে দৌড়াদৌড়ি হচ্ছে, তো এটা কিন্তু ডিম তাড়ার দৌড় না। ডিম তাড়ার দৌড় দেখলে বোঝা যায় এটা দৌড়াদৌড়ি হয়ে দৌড়াদৌড়ি আবার বন্ধ হয়ে যাচ্ছে। এক ভাই আমাকে কমেন্ট করেছিল, ভাই বলছে দাদা মিটিং করার কতদিন পরে পায়রায় ডিম দেয়? তো ভাই আমি তোমাদের জানিয়ে রাখি, তোমরা একটু ভালো করে নোটিস করবে, পায়রা দুটো ঠিকঠাকভাবে পুরো পারফেক্টভাবে মিটিং করবে। এমন না যে একবার মিটিং করলো, আবার ধরো দেখা গেল কালকে পরশুদিন আবার মিটিং করলো, তাহলে কিন্তু ডিম আসবে না। পায়রা ডিম আসার আগে কি বলো তো, মিটিং ওরা লাগাতার করবে। মিনিমাম এখন মিটিং করছে, দেখবে 20 মিনিট পর আবার মিটিং করছে, তারপরে আবার মিটিং করছে। তারপরে কি হবে বন্ধুরা, ওদের একটা দৌড় শুরু হবে, ওটা হচ্ছে ডিম তাড়ার দৌড়। ওই মিটিং করার পরবর্তীতে দেখতে পারবে ফিমেলটা শুধু দৌড়ে বেড়াচ্ছে, মানে মেলটা ওর কাছেই আসতে দিচ্ছে না, মানে মেলটাকে কাছেই আসতে দিচ্ছে না বন্ধুরা। মেলটা দেখবে সবসময় ওর পেছনে লেগেই পড়ে আছে, আর ফিমেলটা দৌড়েই যাচ্ছে। যখন খোপের ভেতরে বসে থাকছে তখন মেলটা ডিস্টার্ব করছে না, তখন সুন্দরভাবে ফিমেলটা বসেই থাকছে। এটা দেখে তোমরা বুঝতে পারবে পায়রা খুব তাড়াতাড়ি ডিম দেবে। কিন্তু কিছু কিছু পায়রা কিন্তু এরকম করে না বন্ধুরা, কোনো কিছুই বোঝা যায় না, হট করে ওরা ডিম পেড়ে দেয়। দেখো আমাদের এই দুটো পায়রা সুন্দর হয়েছে কিন্তু বন্ধুরা। এদের বাচ্চা কি খেলবে না ফ্লাই করবে, এটা আমি বুঝতে পারছি না। তো বাচ্চা হোক, তারপরে আমরা দেখতে পারবো। আমরা ফ্যাসের সাথে তো ওর বাচ্চা তুলতে পারলাম না, বাচ্চা যতবারই হয়েছে ছোট অবস্থায় একদম পুরো মারা গেছে। এই যে আমাদের ক্যাটরিনা কাইপ চলে এসছে আমার কাছে। ক্যাটরিনা কাইপ খিদে লেগে গেছে নাকি, তাই তো মনে হচ্ছে। আর লাল বেবিটা রয়েছে আমার কাছে, শুধুমাত্র লাল বেবিটারও মনে হয় সুন্দর খিদে লেগে গেছে। ও লালু এদিকে আসো। তোমার ঝুটি কোথায়? হ্যাঁ, তোমার ঝুটি বোঝা যায় না কোনো, দেখো গাইস ঝুটি কোথায় ওর? হ্যাঁ, ঝুটি বিন মুখী, ঝুটি বিন বেবি, পায়রিং পরিয়ে দেবো, চাপ নেই কোনো। সবাই এইখানেই আছে, সমস্যা নেই কোনো। শুধুমাত্র আমাদের ওই চক্রবকর পাড়িটা উপরে উঠে গেছে। এই শয়তানকে আমি বিক্রি করে দেবো, শুক্রবার হাটে নিয়ে গিয়ে বিক্রি করে দেবো গাইস, তাছাড়া আমার কাছে আর কোনো অপশান নেই। আমাদের সাল্লু ভাইও চলে এসছে। সাল্লু ভাইয়ের পায়ে আমি কোনোদিন রিং পরাতে পারলাম না। সাল্লু ভাই আর আমাদের মোটার পায়ে মাঝে একবার পরিয়ে দিয়েছিলাম কিরকম যেন একটা রিং। কই গেল মোটা? ওই যে চলে গেছে। মোটা ওই খাঁচার সামনে বেশিরভাগ সময় কাটায়। আমার মনে হয় মোটা বুঝতে পারে, মেহসুস করতে পারে ওই ঘরের ভেতরে কালিন্দি রয়েছে, টুরু লাভ। আর এদিকে গলা কাঁপাতে আমাদের মালা চলে এসছে, মালাকেও সুপার লাগছে গাইস। মালার কাঠিগুলো একটু নোটিস করো, নতুন কাঠি বেরোচ্ছে, কিন্তু পুরোনি কাঠি কিন্তু প্রচুর পড়ে গেছে বলতে ওপরে এখানে তো ছিলই না বন্ধুরা, এখন আবার হচ্ছে। ব্রাউন বেবিটাও চলে এসছে, সুন্দর লাগছে আমাদের ব্রাউন বেবিটা। আমি মুখির বেবিগুলো সেল করবো না, আমি টোটালি বাড়িতেই রেখে দেবো বন্ধুরা, আমি মুখির পুরো ফ্যাক্টরি বানাবো। এই তাই তো
তো, বাড়ি থাকবা তো, ডিম বাচ্চা করবা, তোমার বাচ্চা হবে। তো এখন বর্তমানে আমার মনে হয় সবকটাকে খেতে দেওয়াটা উচিত হবে বন্ধুরা, বেশি টাইম বাইরে ছেড়ে রাখতে পারবো না। টিয়া পাখির আওয়াজ হচ্ছে কোথায় যেন, কোথাও না কোথাও টিয়া পাখি এসছে একটা, আমি তখন থেকে আওয়াজ পেয়েই যাচ্ছি। ওপরে কে কে রয়েছে? ওপরে মোটা রয়েছে, মোটার পেছনে ডাকাডাকি করছে আমাদের বুড়ো কাকা। কি অবস্থা? ও বুড়ো কাকা, তুমি নাপ্তার পেছনে ডাকো না, এই যে নাপ্তা এখানে রয়েছে। নাপ্তাকে সুপার লাগছে কিন্তু, পুরো বিউটিফুল। আর এদিকে একটু নোটিস করো, সবার না খিদে লেগে গেছে, টোটালি সবাই চলে এসছে। আমার তাড়াতাড়ি এবার খেতে দিতে হবে বন্ধুরা, অনেকটাই করে খেতে দেবো, খেতে দিয়ে তারপর টান ঘরে ঢুকিয়ে ফেলবো। তো বেশি লেট না করে চলে এবার আমরা সবাইকে গাইস খেতে দিয়ে দিই। পায়রাদের খাবার চলে এসছে, তো জলটা আমি এখানে রেখে দিই। এইবার আমার বসতে হবে এইখানে। এখানে কে জল ফেলেছে? আমিও মনে ভেবেছিলাম। তো এখন বর্তমানে টোটালি সবাইকে পারফেক্ট ভাবে খেতে দিতে হবে। সবাইকে এসছে এখানে। ওপরে দেখতে পাচ্ছি একটা আওয়াজ পাচ্ছি আমি ওপরে। হ্যাঁ, আমাদের চক্র বক্র পাড়াটা ওপরে রয়েছে। তো এখন বর্তমানে আমি টোটালি সবাইকে খেতে দেবো, প্লাস আজকে আমি তোমাদের কিছু পায়রা শখ করাবো। তোমরা দেখতে চেয়েছো হচ্ছে আমাদের নতুন পায়রাটা জোড়া, মানে ফ্যাশার যে জোড়াটা ছিল সেই পায়রাটাকে। আমি সেই পায়রাটা সব তোমাদের করিয়ে দেবো, চাপ নেই কোনো। ঘরের ভেতরে রয়েছে সেই পায়রাটাই রয়েছে ঘরের ভেতরে, ওর তো বাইরে আসতে হবে, প্লাস ওর পেটে ডিম আছে নাকি সেটাও আমরা চেক করবো। আর কে কে ডিম দেবে আমাদের, সব ফেলে দিল। অসভ্য মোটার মনে হয় বেশি খিদে লেগে গেছে। তো থাকুক, সমস্যা নেই, আগে আমি খেতে দিয়ে দিই। হ্যাঁ না, তোমরা নিজে তো খাও আগে, আমি এখানেও প্রচুর খাবার দিয়ে দিই যাতে পায়রাদের কোনো সমস্যা না হয়। আর এখানে যতটা খাবার আছে আমি একটু পরে দেবো, আগে তোমাদের পায়রার শখ করাতে হবে। কই সেই পায়রাটা? এই যে ফিমেলটা, আমাদের ফিমেলটার আগে ধরতে হবে, ধরে চেক করতে হবে পেটে ডিম আছে কিনা। এখনো আমি কিছুই ফিল করতে পারছি না গাইস, বাট আশা করি যেভাবে দৌড়াদৌড়ি হচ্ছে, যেভাবে মিটিং হচ্ছে, আশা করি খুব তাড়াতাড়ি ডিম চলে আসবে। নাও এই পায়রাটা তোমরা দেখে নাও, পায়রাটার কোয়ালিটিটা জাস্ট অসাধারণ, আর পায়রাটার ফ্লাইংও জাস্ট অসাধারণ, বুঝেছো? আইস কোয়ালিটি। এই ডানাও তোমাদের দেখিয়ে দিই, পর দেখে নাও, দেখো পুরো ফ্রেশ ডানা, লেজ দেখো পুরো ফ্রেশ। এই যে ডানা, এক হাত দিয়ে পারফেক্ট ভাবে দেখানো যায় না, বড় স্ট্যান্ডার্ড ফোনে রাখলে সমস্যা হতো না। আবার হেজি হয়ে গেল নাকি একটু চেক করে নি, দেখেছো হেজি হয়ে গেছিল, এখনই পুরো ভিডিও পুরো ঘোলা হতো। তা এখন বর্তমানে আর কার শখ করাবো দেখি, একদিন আমি গৌতম কিংবা বিবেককে ডাকবো, ওরা ক্যামেরা ধরবে, তারপরে আমি বিপুল ভাবে শখ করাতে পারবো। তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি এখানেই শুধুমাত্র খাবার রয়েছে, এখানে কেউ আসো, নাহলে ভিড় হবে, প্রচুর ভিড় হবে। সবাইকে অসাম লাগছে না, বালা তুমি আমার কাছ থেকে গাও। সবকটা সুন্দরভাবে খাচ্ছে, মারামারি হুটোহুটি করো না। আমাদের চিনার মুখে ওরকম মাটি লেগে আছে কেন গাইস? চিনার মুখে টোটালি শুধু মাটি আর মাটি কোথা থেকে লাগলো সেটাই তো আমি বুঝতে পারছি না। আমাদের চিনার কোয়ালিটি পুরো অসাম, আমাদের চিনাকে আমি তোমাদের কাছ থেকে একটু শখ করাবো, দাঁড়াও কেন এখানে চলে যাও, নামো। এই যে চিনা, দাঁড়াও চিনার শখ করাবো এবার তোমাদের, এইখান থেকে এসে চিনার শখ করাই, তাহলে সুন্দর দেখতে পারবে। মুখে কেমন মাটি লেগে আছে, কোথায় গেছিল? সাইজটা তোমরা আগে একটু দেখো, দাঁড়া নড়বি না, সাইজটা আগে তোমরা একটু দেখো, পুরো বগের মতন আমাদের চিনা, বুঝেছো? আর চোখটা দেখে নাও, দেখো লাল সাদা। আরো খেতে দেবো আমি, এখনই ঘরে ঢুকবা না, দাঁড়াও আগের থেকে ঘরে যেও না, এখনো খাবার দেওয়া বাকি আছে তোমাদের। ঘরের ভেতরে একদম অল্প পরিমাণে খাবার দেবো, বাইরে থেকে বেশি পরিমাণে দিয়ে দেবো। এখনই এদের আমি ঘরে ঢুকিয়ে ফেলবো, দরকার পড়ে আবার আমি পরে ছাড়বো বন্ধুরা, কিন্তু এখন আমার ঘরে এদের ঢোকাতেই হবে। ওইদিকে চলে আসছে আমাদের চিনা চিকু আর ম্যাড্রাসটা, তো সমস্যা নেই কোনো। খাওয়া দাওয়া করো, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করো, যে এখানে আসো শেষে আগে খাওয়া দাওয়া করে নাও। এই কটা খাবার আমার ঘরে দিতে হবে বন্ধুরা। চেনাকে ধরেছিলাম তো এই জন্য একটু ওই সাইডে চলে গেছে, না ওইখানে খাবার নাও। চিনা এদিকে চলে আয়। তো এইবার আমার কি করতে হবে, একটানে সবকটাকে ঘরে ঢুকিয়ে ফেলতে হবে আমাদের। নাপতে চলে এসছে তো সমস্যা নেই কোনো, সবাইকে এবার আমি ঘরের ভেতরে ঢুকিয়ে দিয়েছি। শুধু চিনা আর চিকু ঢুকতে বাকি, জলটা আমি ভেতরে দিয়ে দিই। জলটা এখনো সুন্দর গরম আছে বন্ধুরা,
তো পায়রাদের ঘোরানোটাও কমপ্লিট, ঘরে ঢোকাও কমপ্লিট। এখনো সবাই খাওয়া দাওয়া করছে। চলো এই দেখো এখানে এক টিম খাওয়া দাওয়া করছে আর এইখানে এক টিম খাওয়া দাওয়া করছে। খাওয়া দাওয়া অলমোস্ট ফিনিশ হয়েও গেছে। তো আর আমি এদের খেতে দেবো মিনিমাম ওই 11টা কি 12টা নাগাদ বন্ধুরা। বেশি বেশি তাড়াতাড়িও খেতে দেওয়া যাবে না, তাড়াতাড়ি খেতে দিলেও সমস্যা, যদি হজম টজমের কোনো সমস্যা হয়। আর পায়রা বাইরে ছেড়ে রাখতে পারবো না আমি, নতুন বাচ্চাগুলো নিয়ে প্রচুর রিস্ক বন্ধুরা। নতুন বাচ্চা কি হবে বলো তো, এদিক ওদিক যেতে মানে বড় পায়রাগুলো ওই রেলিং এর মানে ইটের ওই সাইডে চলে যায়, আর নতুন পায়রাগুলো চেষ্টা করে যাওয়ার, আর তখনই গাইস নিচে পড়ে যায়। যদি কুকুরে ধরে নিয়ে চলে যায় না পুরো সর্বনাশ হয়ে যাবে। যেহেতু এখন বর্তমানে আমাদের বাড়িতে অনেক পরিমাণে ফ্যান্সি রয়েছে, আমাদের কোনো সমস্যা নেই, আমরা আটকে রাখতে পারি পায়রা অনেকক্ষণই বন্ধুরা। বাট ছেড়ে রাখলে ভালো হয়, আমি যখন থাকবো তখন টোটালি আমি ছেড়ে রাখবো, এই জন্যই তো ওই 12টা নাগাদ ছাড়বো। আর বন্ধুরা এইখানে দেখো অনেকটাই খাবার আছে, এর জন্য সব কটা অ্যাটাক মারতে চলে এসছে। আর এদের যেহেতু ঘরে ঢুকিয়ে দিয়েছি, ওদের খাঁচার না একটু পর্দা খুলে দিতে হবে, যাতে ওদের খাঁচার ভেতরে একটু রোদ টোদ যায়। আমাদের ফ্যাসা রয়েছে, কালিন্দি রয়েছে, ওদের যাতে কোনো না সমস্যা হয় সেটার দিকে ধ্যান রাখতে হবে। দেখো এখনো প্রচুর খাবার রয়েছে এখানে, আর সবকটা খাবার ধরেছেও সেরকম ভাবে। অলমোস্ট ফিনিশ, তাড়াতাড়ি খাবারটা ফিনিশ হোক, আমি শান্তি পাই। বেবিগুলো দেখেছো কি শুরু করেছে, শুধু লাফালাফি হুটোহুটি। আর এইখানে জল খেতে ব্যস্ত হয়ে গেছে আমাদের টাইগার, আমাদের বুড়ো কাকা, আর এদিকে দেখতে পাচ্ছি মগরা চলে এসছে, আমাদের বালাও চলে এসছে। তাড়াতাড়ি খাও, এই জলটাই আজকের মেন। আজকের খাবার অতটা ইম্পর্টেন্ট না, খাবার তোমরা পরেও খেতে পারবা, কিন্তু জলটা আজকে আমি অনেকদিন পরে দিয়েছি কালাপানি। এই জলটুকু টোটালি ফিনিশ করাতে হবে এদের দিয়ে, মিনিমাম গাইজ আধা ঘন্টার ভেতরে। তাড়াতাড়ি খাও, আর তার জন্য যদি মুড়ি দিতে হয় আমি তাও দিতে রাজি আছি। মুড়ি দিলে অবশ্য জল বেশি খায় পায়রায়। খাও খাও খাও, বেবিগুলো সবকটা খেয়ে নিক, এটাই আমি চাই। লাল বেবিগুলো জল খাও, তাড়াতাড়ি এসে জল খাও। এই যে চলে এসছে লাল বেবিটা জল খাওয়ার জন্য। আরো একটা লাল বেবি কোথায়, ওই যে ওইখানে রয়েছে। কে কোন বেবি ডাকাডাকি করে? ওহো, আমাদের ওই ম্যাঙ্গো ট্যাঙ্গোর ওই ছোট বেবিটা পুরো নিচে নেমে চলে এসছে, মানে সরা থেকে নেমে গেছে গাইস। দেখো দেখো দেখো, বুঝছো কত তাড়াতাড়ি বড় হয়ে গেল, দেখতে দেখতে বেবিটা বড় হয়ে গেল। সুন্দর সুন্দর। তো বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের দেশি ডিমের ভেতরে গিয়ে বসে পড়েছে, ডিমের ভেতরে না ডিমের উপরে গিয়ে বসে পড়েছে। এদিকে মনে হচ্ছে আমাদের মিঙ্কিও চলে এসছে। বাইরে কে রয়েছে? বাইরে 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 তো মিঙ্কি রয়েছে, তার মানে পিঙ্কি ঘরের ভেতরে গিয়ে ডিমে বসে পড়েছে, তো চাপ নেই কোনো। আর এদিকে আমাদের মোটি চলে এসছে ঘরের ভেতরে, মানে মোটাকে ঘরে পাঠাতে হবে, মোটা জলটাও খাক, তারপরে অটোমেটিক ঘরে চলে যাবে। বেবিটা আবার খাওয়ার জন্য ছটফট করছে, বেবিটাকে এখনো খাইয়ে দেবে আমাদের মোটা। কি অবস্থা, মোটার কত কষ্ট গাইজ, মোটার বেবি খাওয়াতে হয়, আবার জোড়াও নিতে হচ্ছে, কি সমস্যা। আমাদের বুড়ো কাকা নাপতা এখান থেকে ঘুরে বেড়াচ্ছে, অর্ধেকের বেশি ঘরে চলে গেছে। অবশ্য যাদের যাদের একটু রোম্যান্সের সময় তারা তারা ঘরে চলে এসছে। ওই দেখো ঘরের ভেতরে একটু নোটিস করো, ফিমেলটা এতক্ষণ দৌড়াদৌড়ি করেছে, তো দৌড়াদৌড়ি থেকে বাঁচার জন্য ঘরে চলে গেছে টান টান। আমাদের সুইট গিরিবাস ঘরে রয়েছে, কালা সবুজ মনে হয় বাইরে রয়েছে। কালা সবুজ যে ওই কর্নার রয়েছে কালা সবুজ, তো চাপ নেই কোনো। এবার গম তো কিনেছিলাম আমি 50 কিলো মতন বন্ধুরা, খাওয়ানো হয়ে গেছে কতটা বলো তো, মিনিমাম বন্ধুরা ওই 40 কিলো 38 কিলো এরকম খাওয়ানো হয়ে গেছে, আর হয়তো 10-12 কিলো আছে বন্ধুরা। তারপরে আবার আমরা মিক্স খাবার কিনেছিলাম, কত মিক্স খাবার ছিল বন্ধুরা, সব টোটালি খাওয়ানো হয়ে গেছে। মিনিমাম গাইস 60 কিলো খাবার খাওয়ানো হয়ে গেছে। গম যতদিন কিনেছি ততদিন থেকে। কবে কিনেছি গম, আমার পুরনো ভিডিও দেখতে হবে, তাহলে আমি বুঝে যাবো কবে কিনেছি গম। তো সেটা বড় কথা না, বড় কথা আমাদের দেশি আবার ডিম দিয়ে দিয়েছে, আমাদের মিঙ্কি পিঙ্কি আবার ডিম দিয়ে দিয়েছে। আমরা মিঙ্কি পিঙ্কির আবার বাচ্চা পাবো, কিন্তু বন্ধুরা বাচ্চা এবার আলাদা আলাদা তুলতে হবে, ওদের নিচে তুলতে পারবো না। ওরা দুটো বাচ্চা আমার মনে হয় না পারফেক্ট ভাবে তুলতে পারবে। তো বন্ধুরা এখন বর্তমানে সবাই সুন্দরী বসে রয়েছে, কুটুর কুটুর করছে, যার যার যে যা ইচ্ছা তাই তাই করছে, আমরা এদের আর ডিস্টার্ব করবো না। এবার না আমার ভ্লগটা শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ভ্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।